আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গত ২-৩ দিন ধরে ভিডিওটা একটু কম করা হচ্ছে। একটা দুঃখের ব্যাপার রয়েছে। আমাদের ছোট্ট এই টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, ফুটবল ফ্ল্যাগের একজন এডিটর, তার বাবা ইন্তেকাল করেছেন এবং সব মিলে আমাদের জন্য কঠিন একটা সময়। এই কঠিন সময়ে গত ২-৩ দিনের শোকটা কাটিয়ে আমরা আস্তে, আস্তে কাজে ফেরার চেষ্টা করছি। তার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পূর্ণ সমর্থন আশা করছি। আজকের এই ভিডিওতে আমি আলাদা করে হাবিয়ার মাসচারোনো এবং লিওনেল মেসি প্রসঙ্গে কথা বলবো। মাসচারোনোর একটা প্রেস কনফারেন্স দেখলাম। ইন্টার মামিতে আসার পরে বেশ কয়েকটা ইন্ট্রোডাক্টরি সেশনে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। একটা প্রেস কনফারেন্সে শুরুর দিকে কয়েকটা কঠিন প্রশ্ন, একটা কঠিন সময় কিন্তু মাসচারোনো পার করলেন, যেখানে তার আসলে কোচিং দক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন আসলো, যেখানে মাসচারোনো কিছুটা হলেও ক্ষুব্ধভাবে একটা জবাব দিলেন। অনেক বেশি বলছি না, তবে এখানে মাসচারোনো যে বিরক্ত সেটা স্পষ্ট ছিল এবং মাসচারোনো ক্লিয়ারলি বলেছেন যে আমার 3 বছরের কোচিং এক্সপিরিয়েন্স রয়েছে। এই দায়িত্বটা নেওয়ার আগে আমি লিওনেল মেসির সঙ্গে কথা বলেছি, তার অনেস্ট অপিনিয়নটা জানতে চেয়েছি এবং সকল কিছু আসলে চিন্তা ভাবনা করে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এই মুহূর্তে ইন্টার মামির দায়িত্ব নেওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। অর্থাৎ নানা রকমের ডাউট রয়েছে, ইফস অ্যান্ড বাটস রয়েছে। আসলে শেষ পর্যন্ত মাসচারোনোকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়াটা ভালো সিদ্ধান্ত কিনা সেটা মাসচারোনোকে প্রমাণ করতে হবে। তবে শুরুতেই কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে মাসচারোনোর সামনে বেশ ঝাঁঝালো একটার পর একটা প্রেস কনফারেন্স আছে, কারণ ইন্টার মামির বয়সটা মাত্র 5 বছর হলেও লিওনেল মেসি আসার পর থেকে এই ক্লাবটাকে কেন্দ্র করে ফ্যানদের আশা ভরসা রীতিমতো আকাশচুম্বী হচ্ছে। সামনে ক্লাব বিশ্বকাপ রয়েছে এবং ক্লাব বিশ্বকাপ বা ক্লাব ওয়ার্ল্ড কাপে ইন্টার মামি আসলে কি ধরনের অবস্থা হবে এই ডিফেন্স লাইন নিয়ে, সেটা একটা বিশাল চিন্তার জায়গা। মাসচারোনোর সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। এই মুহূর্তে একটা রিউমার রয়েছে, খুবই স্ট্রং রিউমার, যে হামেস রদ্রিগেস নাকি ইন্টার মামিতে আসছেন, কিংবা ইন্টার মামি নাকি হামেসকে এই মুহূর্তে টার্গেট করতে চাচ্ছে। এটাকে আমি খুব একটা বেশি পজিটিভলি আপাতত এজন্য নিচ্ছি না যে রদ্রিগেস আসলে যে পজিশনের প্লেয়ার বা যে টাইপের প্লে মেকিং করেন সেটার জন্য লিওনেল মেসি আছেন। যদি কোনো একটা জায়গায় কাজকর্ম অনেক বেশি করে করা উচিত, তাহলে সেটা অনেক বেশি করে ডিফেন্সে করা উচিত। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। ক্লিয়ার কাটভাবে এখানে ডিফেন্সিভ প্রোফাইলগুলোকে টার্গেট করা চাই। হামেস রদ্রিগেস যদি সুযোগ থাকে পরবর্তীতে একটা প্রোফাইল হিসেবে অবশ্যই দেখা যায়। হামেসকে কোনোভাবে আমি এখানে অবজ্ঞা করছি না, তবে আপনার দলের দুর্বলতার মূল জায়গা যেটা, সেটা নিয়ে সবচেয়ে বেশি করে কাজ করা উচিত। এখন পর্যন্ত ইন্টার মামির সেই টাইপের কাজকর্ম কিন্তু দেখলাম না। অনেকে লিওনেল মেসিকে কেন্দ্র করে একটা ডাউটের মধ্য দিয়ে আছেন। অনেকে লিওনেল মেসির বর্তমান সময়ের ইনিশিয়েটিভগুলো আসলে বুঝতে পারছেন না। অনেকে হতাশা ঝাড়ছেন। অনেকে লিওনেল মেসি কেন গোল করছেন না, অনেকগুলো ম্যাচ খেলছেন না, অদ্ভুতভাবে লোনে অন্য কোনো ক্লাবে যাচ্ছেন না, এমন টাইপের নানা রকমের অযুক্তি কুযুক্তি সামনে নিয়ে আসছেন। একেবারে স্পষ্টত বলতে চাই, লিওনেল মেসি যদি শেষ পর্যন্ত ইন্টার মামির সাথে চুক্তি নবায়ন করেন এবং তিনি যদি 2026 পর্যন্ত ব্যাপারটাকে টেনে নিয়ে যান, আর্জেন্টাইন ফ্যানদের এখানে নেগেটিভলি চিন্তাভাবনা করার বিন্দুমাত্র কোনো স্কোপ নেই। কারণ তার মানে হচ্ছে লিওনেল মেসি ক্লিয়ার কাট ভাবে 2026 বিশ্বকাপ খেলবেন। এই যুক্তরাষ্ট্রের মাটিতে 2026 বিশ্বকাপ হবে। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মাটিতে ইন্টার মামির ফ্যাসিলিটি ব্যবহার করে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন এবং এই মুহূর্তে জাতীয় দলে যে তার একেবারে প্রাইম টার্গেট, সেটা ক্লিয়ারলি বোঝা যাবে তিনি যদি ইন্টার মামিতে শেষ পর্যন্ত চুক্তিটা নবায়ন করেন। তাই হাবিয়ার মাসচারোনোর আশা, লিওনেল মেসির ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা, লিওনেল মেসির এই ক্লাবটাতে পড়ে থাকা, অন্য কোনো ক্লাবের কথা বিন্দুমাত্র চিন্তা না করা, এগুলো যাদের কাছে নেগেটিভ মনে হয়, মুদ্রার উল্টো পিঠটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে লিওনেল মেসির কি আসলে অ্যাচিভ করার কোনো কিছু বাকি আছে? শুধুমাত্র একটা জিনিসে ফ্যানেরা এই মুহূর্তে সবচেয়ে বেশি করে চাইবেন, সেটা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে দেখতে পারা। আমার কাছে তো মনে হয় এখন পর্যন্ত লিও মেসি সে জায়গাতে ফোকাস করছেন। তাই লিওনেল মেসি ইন্টার মামিতে থেকে যাওয়া, ইন্টার মামিকে কেন্দ্র করে আরও সিরিয়াসলি কাজ করতে চাওয়াতে আমার কাছে নেগেটিভ কোনো পয়েন্ট খুব একটা বেশি মনে হচ্ছে না। এমনকি মাসচারোনোর কোচ হওয়ার পেছনে লিওনেল মেসির যদি কোনো না কোনো ভূমিকা থাকে, তাহলে সেটাও কিন্তু আর্জেন্টিনার লিওনেল মেসির কাজে লাগবে। স্পষ্টত সেই জিনিসটা বোঝা যায়। ক্লাবগুলো প্লেয়ারদেরকে কিভাবে ছাড়বে, জাতীয় দলের ম্যাচের আগে যথেষ্ট ফ্যাসিলিটি দেবে কিনা, সকল কিছু লিওনেল মেসির হাতে থাকবে যদি লিওনেল মেসি ইন্টার মামিতে থেকে যান। তাই ওই যে বললাম, মুদ্রার উল্টো পিঠটাও একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।